জাতির যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে আমরা এসেছি, আল্লাহ তার জন্য আমাদের জন্য রহমত বর্ষণ করছেন। আল্লাহর রহমত নিয়ে আমি এই ঘোষণাপত্র পাঠ করব। ছাত্র জনতার অভ্যুত্থানের বর্ষপূর্তিতে অন্তর্বর্তী সরকার ঘোষণা করেছে বহুল প্রত্যাশিত জুলাই ঘোষণাপত্র। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে এই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঘোষণাপত্রে জুলাই গণ অভ্যুত্থানের রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি সহ নানা অঙ্গীকার তুলে ধরেছে সরকার। তবে এসবের পরও জুলাই ঘোষণাপত্রে সন্তুষ্ট নয় জামায়াতে ইসলামী। জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। কারণ হিসেবে তিনি বলেন, আন্দোলনের শহীদ পরিবার আহতদের বিষয়ে ঘোষণাপত্রে স্পষ্ট কোনো নির্দেশিকা নেই। যারা শহীদ হয়েছেন, এমনকি যারা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, জাতির পক্ষ থেকে দাবি ছিল তাদের বিভিন্ন উপাধিতে ভূষিত করার। মুক্তিযুদ্ধে যেমনটা হয়েছে, তাদের ভাতা দেওয়ার ঘোষণা আসা উচিত ছিল, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়ার ঘোষণা আসা উচিত ছিল। জামাতে নায়েবে আমির আরও বলেন, সংবিধানের প্রস্তাবনায় এটা স্থান দেওয়া দরকার ছিল। 5 আগস্ট থেকে এটা বাস্তবায়ন করা হবে বলে আমরা শুনছিলাম, কিন্তু এটা এখন কখন বাস্তবায়ন করা হবে তার কোনো নির্দেশিকা নেই। জুলাই ঘোষণাপত্র নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মধ্যে। দলে মতানৈক্য না থাকলেও অনুষ্ঠানের আয়োজনে পক্ষপাতিত্ব ও ঘোষণাপত্রে দলের দাবির প্রতিফলন না থাকায় একাধিক নেতা প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন। দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, পরবর্তীতে সংসদের সংশোধিত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সংযোজনের কথা বলা হলেও সেখানে বলা হয়নি পরবর্তী নির্বাচন জুলাই জাতীয় সনদের ভিত্তিতে হতে হবে, যা আমরা স্পষ্টভাবে দাবি করেছিলাম, কিন্তু সেগুলো উপেক্ষিত হয়েছে। বিএনপি যেভাবে বলেছে সেভাবেই ঘোষণাপত্র তৈরি করা হয়েছে। আমাদের অবস্থান পরিষ্কার, আগামী নির্বাচন হতে হবে সনদের ভিত্তিতে। এবি পার্টি ও গণ অধিকার পরিষদের পক্ষ থেকেও এসেছে একই ধরনের প্রতিক্রিয়া। তারা বলেছে, ঘোষণাপত্র তাদের দেওয়া প্রস্তাবগুলোর বেশিরভাগই অন্তর্ভুক্ত করা হয়নি এবং এটি কিছু নির্দিষ্ট দলকে খুশি করার জন্য তৈরি করা হয়েছে। তবে জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনের সময় ঘোষণাকে স্বাগত জানিয়েছে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। 5 আগস্ট সংবাদ মাধ্যমকে এক প্রতিক্রিয়ায় তথ্য জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।